স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। বাংলাদেশ সফরের তৃতীয় দিনে নানা কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সকালে প্রথমেই যোগ দিয়েছেন ঢাকায় জাতিসংঘ কান্ট্রি টিম ও বাংলাদেশের মধ্যকার এক বৈঠকে। এরপর রাজধানীর জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী কার্যালয়ে যাবেন অ্যান্টনিও গুতেরেস। সেখানে 50তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখবেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করবেন সংস্থার মহাসচিব। দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির প্রতিনিধি দলের সাথে আলোচনায় যোগ দেবেন গুতেরেস। এ বৈঠক শেষে তরুণ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠকে অংশ নেবেন তিনি। বিকেলে জাতিসংঘ মহাসচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে এই সংকটের সমাধান করতে হবে। শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান গুতেরেস। পরে জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন। শুক্রবার কক্সবাজারের উখিয়ায় হাজার হাজার রোহিঙ্গার সঙ্গে ইফতার অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস। একসঙ্গে তারা ইফতার করেন। প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিবকে কাছে পেয়ে আনন্দ প্রকাশ করেন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকরা। দুপুরে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজার পৌঁছান প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব। তাদেরকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যান গুতেরেস। রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গা সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। পরে জাতিসংঘের মহাসচিব বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। রোহিঙ্গারা মিয়ানমার ফিরতে চায়, সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এছাড়া রোহিঙ্গাদের প্রতি সহিংসতা বন্ধ ও তাদের অধিকার নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব। আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ভুলে গেলে চলবে না। আর্থিক কাটছাড়ের কারণে একটি অবর্ণনীয় বিপর্যয় হবে। অনেক রোহিঙ্গা খাদ্যের অভাবে মারাও যেতে পারে। বাংলাদেশের জনগণ তাদের সহায়তা করেছে। এ অবস্থায় আন্তর্জাতিক সহায়তার সময় এসেছে। নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এক অনুষ্ঠানে যোগ দিয়ে আঞ্চলিক ভাষায় বক্তব্য রাখেন তিনি। কক্সবাজারে যাওয়ার আগে সকালে জাতিসংঘের মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তার কার্যালয়ে বৈঠক করেন। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বৃহস্পতিবার 4 দিনের সফরে এসেছেন আন্তনিও গুতেরেস। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর দক্ষিণখানের আশকোনায় 8 বছরের এক ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মার্কাজুস সুন্নাহ তাহেরিয়া ওয়ালিয়া মডেল মাদ্রাসায়। অভিযুক্ত শিক্ষক ইয়াসিনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, অভিযুক্ত শিক্ষক ইয়াসিনের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। পটুয়াখালীর কলাপাড়ায় ইফটিজিংয়ের দায়ে রেজাউল গাজী নামের এক অটো চালকের মাথা ন্যাড়া করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার রাত 8:30টার দিকে পৌর শহরের এতিমখানা চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। ইতিমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ইফটিজিংয়ের দায়ে অভিযুক্ত রেজাউলের বাড়ি টিয়াখালী ইউনিয়নে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রেজাউল কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক দিয়ে যাতায়াতরত শিশু থেকে শুরু করে অনেক নারীদের উত্ত্যক্ত করার পাশাপাশি অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করে আসছিল। পরে শুক্রবার সন্ধ্যায় একই আচরণ করলে বিক্ষুব্ধ জনতা তাকে মারধর শেষে মাথা ন্যাড়া করে দেয়। ঘরে ঘুমিয়েছিল 1 মাস বয়সী শিশুকন্যা তাবাসসুম।
এর মধ্যে পুরো ঘরে আগুন লাগে, বৈদ্যুতিক তারের মাধ্যমে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। এতে দগ্ধ হয় শিশুটি। শুক্রবার সকালে চুয়াডাঙ্গা সদরের ৬২ আড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক জানান, শিশুটির শরীরের ৮০% দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা দ্রুত শিশুটিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তির পরামর্শ দিলেও অর্থাভাবে তাকে ঢাকায় আনতে পারেনি পরিবারের স্বজনরা। এবারে আন্তর্জাতিক সংবাদ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ফলপ্রসূ আলোচনা হওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই ইউক্রেনের যুদ্ধ থামারও ইঙ্গিত দিয়েছেন তিনি। শুক্রবার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। রক্তক্ষয়ী যুদ্ধ দ্রুতই শেষ হবে। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প মানবিক বিবেচনায় রাশিয়ার কাছে অনুরোধ জানিয়েছেন। যদি ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করে তাহলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে এই প্রক্রিয়া কার্যকর করতে ইউক্রেন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক নির্দেশনা প্রয়োজন। কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি। স্থানীয় সময় শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি। গত ১০ মার্চ লিবারেল পার্টির দলীয় প্রধান নির্বাচিত হন কার্নি। কানাডার সংবিধান অনুযায়ী দলীয় প্রধানই প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। কার্নির পর তার মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিচ্ছেন। এরই মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক অর্থমন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক। পররাষ্ট্র ও আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী হিসেবে মেলানি জোলি, অর্থমন্ত্রী ফ্র্যাঙ্কোয়া ফিলিপ শ্যাম্পেন ও জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন বিল ব্লেয়ার। প্রায় ১ দশক ধরে দায়িত্ব পালনের পর গত জানুয়ারিতে দলীয় বিরোধ এবং জনপ্রিয়তা হ্রাসের কারণে পদত্যাগ করেন জাস্টিন ট্রুডো। এরপর পার্লামেন্টের সদস্যদের ৮৬% ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই হন মার্ক কার্নি। এবারে খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলে। বাংলাদেশি বংশোদ্ভূত এই তারকাকে নিয়েই এএফসি বাছাই পর্বে ভারতের বিপক্ষে লড়বে জামাল ভুঁইয়ারা। হামজাকে নিয়ে বেশ আশাবাদী জাতীয় দলের সাবেক ফুটবলাররা। শিলংয়ে ঠান্ডা আবহাওয়ায় ২৫ মার্চ ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে জাতীয় দলের স্কোয়াডে যোগ দেবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র বাঙালি হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে হামজাকে নিয়ে বাংলাদেশের একাদশ কেমন হবে তা নিয়ে আছে কৌতূহল। আমরা কি আসলে তাকে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলাবো কিনা, আমরা কি অন্য অ্যাডভান্স কোনো কিছু চিন্তা করতে পারি কিনা, এই কম্পোজিশন এগুলি খুব জরুরি। ফাহমিদুলকে কোথায় আমরা আসলে সেট করব, স্ট্রাইকিং পজিশনে নাকি লেফট ওয়াইড এরিয়া, এই পজিশনে তাকে সেট করব। সো ইফস অ্যান্ড বার্ডস, সো মেনি থিংস, যেটা কোচ এবং কোচিং স্টাফকে ডিসাইড করতে হবে উইদিন ভেরি শর্ট টাইম। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে শিলংয়ে মালদ্বীপের বিপক্ষে খেলবে ভারত। স্বাগতিকদের বিপক্ষে এই ম্যাচ বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে। ইন্ডিয়ার স্টাইল অফ প্লের সঙ্গে যাদের সিমিলারিটি রয়েছে তাদের সঙ্গে আমরা খেলবো এবং আমাদের স্ট্র্যাটেজি এবং গেম প্ল্যান হবে এইটা। আমরা এটা এখন এই ম্যাচে এক্সিকিউট করব। সো এইসব জায়গাগুলোতে আমরা কতটুকু আসলে ফোকাস করেছি বা আমরা এগুলি করতে পারতাম কিনা বা করতে পারার সুযোগ আমাদের আছে কিনা, সেগুলি হচ্ছে আমার বড় চ্যালেঞ্জ। হামজা, ফাহমিদুলদের কারণে দলের সতীর্থরা আপাতত অনুপ্রাণিত হবেন বলেই মনে করেন সাবেক তারকারা। একটা স্টার খেলোয়াড় যখন একটা দলের সংস্পর্শে আসে তখন কিন্তু অন্য অন্য খেলোয়াড় উজ্জীবিত হয়। সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটি খুব কম্পিটিটিভ হবে। যতদিন না পর্যন্ত আমরা অবকাঠামো তৈরি করতে পারবো ততদিন পর্যন্ত এই বিদেশি বংশোদ্ভূতদের এনে আমরা শুধু মনের সান্ত্বনাটুকুই নিতে পারি। এটা রেজাল্ট নিয়ে তাৎক্ষণিকভাবে আমরা দেশকে বুঝাইতে পারি যে আমরা ঘুরে দাঁড়িয়েছি। এএফসি বাছাই পর্বে ভারত ছাড়াও বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও হংকং। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে প্রথমে রয়েছে প্রথম আলো পত্রিকা, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি, বড় সংস্কার হলে নির্বাচন আগামী বছরের জুনে। প্রধান উপদেষ্টা বলেন, দলগুলো 6টি কমিশনের সুপারিশগুলোর সঙ্গে একবার একমত হলে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে। কক্সবাজারের রোহিঙ্গাদের সঙ্গে ইফতারের আগ মুহূর্তে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার।
এছাড়া রয়েছে এখন দল গোছানো ও নিবন্ধনের শর্ত পূরণে মনোযোগ এনসিপির। এবারে আমাদের হাতে রয়েছে যুগান্তর পত্রিকা, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি অনুসন্ধানে অনীহা দুদকের বিশেষ শ্রেণীর কর্মকর্তাদের দুর্নীতি, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও একাধিক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। এছাড়া রয়েছে সংস্কার কম হলে নির্বাচন ডিসেম্বরে, বেশি হলে জুনে, গুতেরেসের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। আরও রয়েছে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়, উখিয়ায় ক্যাম্প পরিদর্শন শেষে গুতেরেস। লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। সংস্কারের পদক্ষেপে পাশে থাকবে জাতিসংঘ। এবারে রয়েছে কালের কণ্ঠ পত্রিকা, যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি আমরা গভীর সংকটের দ্বার প্রান্তে, সংস্কার সমর্থন গুতেরেসের, ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি ডক্টর ইউনূসের। এছাড়া রয়েছে চলতি বছর দেশে কমতে পারে চালের উৎপাদন, যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের পূর্বাভাস। উৎপাদন হবে 3,66,00,000 টন, বিশ্বব্যাপী উৎপাদন বাড়বে। এছাড়া রমজানকে ভোটারের সান্নিধ্যের সুযোগ মনে করছে বিএনপি। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।